নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতি ব্লগসে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি আপনাদের কাছে। আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন। তো সরস্বতী পুজোর আগের দিন মানে খুব একটা আনন্দের ব্যাপার। আর ছোট ছোট ছেলে মেয়েদের জন্য তো সেটা খুবই আনন্দের। তবে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু খুব আনন্দ করতাম। আর আমাদের বাড়িতে তখন কিন্তু বড় করে হতো। আগের দিন রাত্রেবেলায় ঠাকুরের জন্য সুন্দর করে খড়ের ছাউনি দিয়ে চাল তৈরি করা হতো, গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হতো। কিন্তু এখন আর সেরকমটা হয় না, কারণ বাবারও বয়স হয়ে গেছে, তাই আগের মতন আর বাবা করে উঠতে পারে না। আগে তো সরস্বতী পুজোর সময় এই পুজো টুজো বাড়িতে হয়ে যেত। তো পুজো হওয়ার পরে আমরা কি করতাম, কোনো সময় সরস্বতী পুজোর দিন সকালবেলা, আবার কখনো আবার দেখা যেত বিকেলের দিকে, দুপুরে খাওয়া দাওয়া সেরে সব বান্ধবীরা মিলে সাজুগুজু করে শাড়ি পরে ঠাকুর দেখতে বেরোতাম। কিন্তু এখন যেন সরস্বতী পুজোর সেই আনন্দটাই চলে গেছে বড় হওয়ার সাথে সাথে। তবে এখন আমার বিয়ের পর আর কি আমার ননদের বাড়িতে যাই, ওখানেও সরস্বতী পুজো খুব আবার ধুমধাম হয়ে থাকে। আর সরস্বতী পুজো আমাদের বাড়ির সামনের দিকটাই হয়। এখানে দেখো কিছু এই যে রজনীগন্ধা ফুলের মতো যে গাছটা রয়েছে, এই রজনীগন্ধা ফুলের মতন হয় এই ফুলগুলো দেখতে। এর আগেও আমি ব্লগে দেখিয়েছি। আর এই পাশে আমাদের গাড়িটা দাঁড় করানো রয়েছে। তো কালকে ওইখানটাতেই সরস্বতী পুজো হবে। তবে আমার মেয়েরা যদি এখন এখানে থাকতো, এই সরস্বতী পুজো উপলক্ষে ওরা খুব আনন্দ করতে পারতো। এবার কিন্তু একটা মজার ঘটনা ঘটে গেছে। কি ঘটনা বলুন তো? যে আমরা যেখান থেকে সরস্বতী ঠাকুর অর্ডার যেখান থেকে আর কি ঠাকুর আসে আমাদের, তো সেখানে বাবা ফোন করে বলেছে যেন একটা ঠাকুর দেওয়া হয়। তো ওনারা কি করেছে, ওনারা অনেক কজন ভাই রয়েছেন। তো গতকালকে আগের দিন মানে পরশু দিন ওরা দুই ভাই মিলে সন্ধ্যের সময় সরস্বতী ঠাকুর দিয়ে গেছে। আর গতকালকে সকালবেলায় ওই ওনাদের যে বড়দা রয়েছেন, উনি আবার আরেকটি ঠাকুর নিয়ে চলে আসে। তখন বাবা বলল যে না, তোমাদের ছোট দুই ভাই ঠাকুর দিয়ে গেছে, তুমি এই ঠাকুরটা নিয়ে যাও। এই দুটো ঠাকুর দিয়ে আমি কি করব। তো উনি একটু মনে মনে ভাবলো যে ভাইরা ঠাকুর দিয়ে গেল আর আমাকে একটু জানালো না। তো যাই হোক, একটু মনে কষ্ট পেয়েছিল। যাই হোক, উনি আবার ঠাকুর নিয়ে চলে গেছেন। এই হচ্ছে গিয়ে মজার ঘটনা। তো বন্ধুরা, আমি তো আপনাদেরকে সরস্বতী ঠাকুর দেখাতে পারিনি, কারণ সরস্বতী ঠাকুর নিচে আলাদা একটি ঘরে রয়েছে, সেই ঘরে তালা দেওয়া রয়েছে। যাই হোক, একবারে আগামীকাল সরস্বতী পুজো, তো তখনই যখন পুজোর ব্লগটা আমি করব, তো তখন সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। তখনই নয় ঠাকুরের ছবিটা দেখে নেবেন। আমিও কিন্তু এখনও পর্যন্ত ঠাকুরের মুখ আমি দেখিনি, দর্শন করিনি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, টাটা।